প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে দিন শেষে মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ আপডেট। মিউচুয়াল ট্রান্সফার প্রসঙ্গ কনফার্মেশন নিয়ে উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্যকর কিছু সংবাদ আপডেট। ইন সার্ভিস ম্যাটারে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু তাই ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, শুনে বোঝার চেষ্টা করবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা একেবারে অনস্ক্রিনে গিয়ে যাবতীয় বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করব। কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট, মিউচুয়াল ট্রান্সফার প্রসঙ্গ থাকছে, কনফার্মেশন নিয়ে একটি বড়সড় খবর আপডেট। সরাসরি অনস্ক্রিনে গিয়ে অর্ডার কপি সহ যাবতীয় বিষয়টিকে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বন্ধুরা চলে এসেছি একেবারে সরাসরি অনস্ক্রিনে। অর্ডার কপি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। মহামান্য কলকাতা হাইকোর্টের একটি জাজমেন্ট কনফার্মেশনের ক্ষেত্রে অবশ্যই প্রাইমারি সেকশানে অর্থাৎ ইন সার্ভিস ম্যাটারে। তো সেক্ষেত্রে দুইজন সম্মানীয় পিটিশনার মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আবেদন করেছিলেন, যেটি কিন্তু পূর্ব বর্ধমান ডিপিএসসির অর্থাৎ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের ক্ষেত্রে বা সেই আন্ডারে কনসিডারেশনের জন্য সেটি কিন্তু স্থগিত অবস্থায় ছিল বা পেন্ডিং অবস্থায় ছিল। এরপর কিন্তু ওরা মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দুজন ইন সার্ভিস শিক্ষক। সম্মানীয় দুজন পিটিশনার শিক্ষক মহাশয় 2017 এবং 2021 সালে চাকরিতে জয়েন করেছেন। অর্থাৎ ইন সার্ভিস দুজন শিক্ষক মহাশয় তারা 2017 এবং 2021-এ চাকরিতে জয়েন করেছেন, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে যে কনফার্মেশন লেটার কিন্তু প্রদান করা হয়নি। তো এখানেই একটা জট তৈরি হয় যে উল্লেখ করা প্রয়োজন যে ট্রান্সফার রুলের ক্ষেত্রে 2002 সালের ট্রান্সফার রুলস অনুযায়ী মিউচুয়াল ট্রান্সফারের আবেদনের ক্ষেত্রে ওই পোস্টে কনফার্মড হওয়া কিন্তু জরুরি। তো যেহেতু দুজন ইন সার্ভিস টিচার একে অপরের সাথে সমঝোতার ভিত্তিতে মিউচুয়াল করছেন, তো সেখানে দেখা যাচ্ছে যে কনফার্মেশন কিন্তু নেই। এইখানেই জট তৈরি হয়ে গেল। তো সে নিয়ে কার্যত বিস্ময় প্রকাশ করেছেন, চাঞ্চল্য প্রকাশ করেছেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় এবং সংশ্লিষ্ট ডিপিএসসির কাছ থেকে রিপোর্ট তলব করেছেন পরবর্তী শুনানির তারিখে, যে কেন দেওয়া হয়নি এই কনফার্মেশন, যার যোগদানের তারিখ থেকে 2 বছরের মধ্যেই কিন্তু দেওয়ার কথা। তো যদি 2017 সাল ধরা যায়, সেক্ষেত্রে সম্মানীয় শিক্ষক মহাশয় পিটিশনার তিনি 2019-এ পাওয়ার কথা এবং 2017-এর ক্ষেত্রে, এবং যিনি 2021-এ তিনি কিন্তু 23-এ পাওয়ার কথা। তো সেটি কিন্তু হলো না। তো এই বিষয়ে সম্মানীয় বিচারপতি মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিশ্বজিৎ বসু মহাশয় সংশ্লিষ্ট ডিপিএসসির কাছ থেকে কিন্তু রিপোর্ট চেয়েছেন এই সংক্রান্ত বিষয়। এছাড়াও সম্মানীয় বিচারপতি মহাশয় সংশ্লিষ্ট ডিপিএসসিকে তাদের নিজস্ব ওয়েবসাইটে সংশ্লিষ্ট জেলার সমস্ত ইন সার্ভিস প্রাইমারি টিচারদের ক্ষেত্রে ইনফরমেশান দিয়ে একটি ডাটাবেস তৈরি করতে বলেছেন। এটা অত্যন্ত কার্যকরী একটি বার্তা বা নির্দেশ বলা যেতে পারে। এছাড়াও জেলায় মোট কতগুলি স্কুল রয়েছে এবং স্কুলগুলিতে পৃথক পৃথকভাবে টিচারের সংখ্যা কত, সেই ডিটেলস সহ একটি ডাটাবেস তৈরি করার পরামর্শ দিয়েছেন, যা অ্যাক্সেস করে যে কোনো টিচারের ডিটেলস সম্পর্কে সংশ্লিষ্ট ডিপিএসসির ওয়েবসাইট থেকে জেনে নেওয়া যাবে। কার্যকরী একটি পদক্ষেপ বা নির্দেশ বলা যেতে পারে। তবে লিখিতভাবে এই আদেশ পূর্ব বর্ধমান জেলার জন্য থাকলেও মহামান্য বিচারপতি মৌখিকভাবে সম্মানীয় সরকার পক্ষের সম্মানীয় আইনজীবীকে সব ডিপিএসসিতে এই ধরনের ডাটা তৈরির পরামর্শ দিয়েছেন এবং এও বলেছেন যে এর ফলে কোর্টের কাজে যে কোনো সময় চটজলদি প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে কিন্তু এই ডাটাবেস। ফলত এই মিউচুয়াল ট্রান্সফার এবং কনফার্মেশন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু তথ্যাদি উঠে আসলো, যা সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। কার্যত এই কথা বলতেই হয়, সম্মানীয় শুভ স্যার মহাশয়কে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কৃতজ্ঞতা ধন্যবাদ কিন্তু জানাতেই হচ্ছে। অবশ্যই এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। বন্ধুরা এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।